লাস্ট 25 ফেব্রুয়ারি কয়েক স্টেটমেন্ট দেওয়ার পর এক আওয়ামী লীগ নেতা আমাকে ফোন দিয়ে বলে যে ওনার নেত্রী পিলখানায় আমার বাবা মাকে জবাই দিয়েছে। ভাইকে খুনি, সিরিয়াল খুনি শেখ হাসিনা জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছিল। আমার ভাইয়ের হত্যা বিচার চাই। মেজর হুদার শরীর চেপে ধরেছিল, আর হাসিনা মেজর হুদার বুকের উপর এক পা দিয়ে চেপে রেখেছিল, আর সেই হিন্দু জল্লাদ জবাই করেছিল। পিলখানা হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চায় নিহত সেনা সদস্য। ৭৭ সালের 15ই আগস্ট যারা এই জাতিকে বাকশালীয় অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন তাদেরই একজন মেজর বজলুল হুদা। প্রতিহিংসায় উন্মাদ সদ্য পালিয়ে যাওয়া স্বৈরাচারিণীর পকেট আদালতের রায়ে 28শে জানুয়ারি 2010-এ মেজর অবসরপ্রাপ্ত বজলুল হুদা সহ মোট 5 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। 28শে জানুয়ারি 2010 রাত 11টা 40 মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশেপাশের ও কারাগারের অভ্যন্তরের সব বিদ্যুৎ একযোগে চলে যায়। ঠিক তখন 2টা কালো টিলেন্ট গ্লাসের পাজেরো জিপ ঢোকে কারাগারের অভ্যন্তরে। এর একটা পাজরতে ছিলেন শেখ হাসিনা স্বয়ং। হাসিনা নিজে সেদিন ফাঁসির মঞ্চের সামনে উপস্থিত ছিল 4 জনের ফাঁসি নিজের চোখে দেখার জন্য। অনেক পত্রিকায় আসছিল যে 2টা ফাঁসির মঞ্চে 2 জন করে ফাঁসি দেওয়া হয়েছিল এবং মেজর বজলুল হুদাকে প্রথম ফাঁসি দেওয়া হয়েছিল। আসলে জাতির শ্রেষ্ঠ সন্তান দেশপ্রেমিক সেনা কর্মকর্তা মেজর বজলুল হুদাকে ফাঁসির মঞ্চেই নেওয়া হয়নি। মেজর হুদাকে প্রশাসনিক ভবনের একটি রুমে রাখা হয়েছিল। 2 জন করে 4 জনের ফাঁসির কাজ সমাপ্তির পর হাসিনা যায় মেজর বজলুল হুদার সেই রুমে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল কাশিমপুর থেকে আনা হিন্দু জল্লাদ। যেভাবে কোরবানির গরু জবাই করা হয় ঠিক একইভাবে 4 জন মেজর হুদার শরীর চেপে ধরেছিল, আর হাসিনা মেজর হুদার বুকের উপর এক পা দিয়ে চেপে রেখেছিল, আর সেই হিন্দু জল্লাদ জবাই করেছিল। প্রত্যক্ষদর্শীর বর্ণনা থেকে জানতে পারি জবাইয়ের সময় কিছু রক্ত ফিনকি দিয়ে হাসিনার শাড়ির বেশ কিছু অংশ ভিজে যায়। হুদার লাশ পরের দিন 10টায় আলমডাঙ্গার হাটবলিয়া গ্রামে তার নিজ বাড়িতে নেওয়ার আগে কয়েক হাজার পুলিশ, বিডিআর ও র্যাব অবস্থান নিয়েছিল। লাশ নেওয়ার সাথে সাথেই র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা 5 মিনিটের মধ্যে লাশ দাফনের জন্য চাপ দিতে থাকে তার পরিবারের সদস্যদের। কিন্তু পরিবারের সদস্যরা ও উপস্থিত মানুষের চাপের মুখে র্যাব কর্মকর্তারা পিছু হটে। কফিন খোলার পরে দেখা যায় লাশ অর্ধেক ডুবে আছে রক্তের মধ্যে। আবার গোসল করানোর জন্য লাশ নামানোর পর দেখা যায় মেজর হুদার গলা কাটা, যা জাল বোনার মোটা সুতা দিয়ে সেলাই করা। অর্থাৎ গলা কাটা, তারপরে জাল বোনার মোটা সুতা দিয়ে সেটা আবার সেলাই করা হয়েছে। অনুসন্ধানকালে মেজর হুদার লাশ গোসল করিয়েছিল এমন একজনকে প্রশ্ন করা হয়, হুদা স্যারের হাতের রগ, পায়ের রগ ও ঘাড়ের পিছনের রগ কাটা ছিল কিনা, চোয়ালের নিচে কালো দাগ ছিল কিনা। তাকে বারবার এই প্রশ্ন করা হয়েছিল, কারণ ফাঁসি মঞ্চে থেকে নামানোর পর মৃত্যু নিশ্চিত করার জন্য অনেক সময় হাত, পা বা ঘাড়ের রগ কেটে দেয় উপস্থিত সার্জন। না, উনি দেখেছেন স্রেফ জবাই করা আর হাতের উপর একটু চামড়া ছিঁড়া। সম্ভবত হ্যান্ডকাপ পরানো অবস্থায় জবাই করার সময় হাতের সামান্য চামড়া ছিলে যায়। একজন মানুষকে ফাঁসি দিলে গলায় সেলাই থাকার কথা না। ফাঁসি দিলে সার্ভাইকাল ভার্টিব্রা ভেঙে গিয়ে স্পাইনাল কর্ড ড্যামেজ হয়ে যায়। এখানে গলায় সেলাই লাগার কোনো কারণ নাই। মেজর হুদার পরিবারের কেউ আজ পর্যন্ত এই জবাই করার বিষয়ে মুখ খোলেনি তাদের জীবনের নিরাপত্তার কারণে। তবে আজকে মেজর হুদার পরিবার বিষয়টি কনফার্ম করেছে। মেজর হুদার ভাইয়ের বক্তব্য, উনার ভাইকে জবাই করে হত্যা করা হয়েছিল। শেখ হাসিনা কি পরিমাণ সাইকোপ্যাথ ছিল এবার ভাবুন। তথ্যসূত্র গুগল এবং মেজর হুদার ভাইয়ের বক্তব্য, যেই ভাই এখন চিৎকার করে কথা বলছেন যে সেও বিচার চায়। দর্শক, লাস্ট 25 ফেব্রুয়ারি কয়েক স্টেটমেন্ট দেওয়ার পর এক আওয়ামী লীগ নেতা আমাকে ফোন দিয়ে বলে যে ওনার নেত্রী পিলখানায় আমার বাবা মাকে জবাই দিয়েছে। আমি যদি বেশি বাড়াবাড়ি করি আমাকেও তেমনি জবাই দিবে। অনেকে হয়তো বা জানেন না, এটা হচ্ছে বাস্তবতা। আমি রাকিন আহমেদ ভুইয়া বলছি। আমার বাবা শহীদ মেজর জেনারেল শাকিল আহমেদ, আমার মা শহীদ নাজিন আহমেদ। আমি সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে পিলখানা নিয়ে আলাপ করতে গেলে গুছানো মাঝে মাঝে কথাটা বলা একটু কঠিন হয়ে যায়। ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি পয়েন্ট মিস করি পরে জিজ্ঞেস করে নিতে পারেন। তো প্রথমে বলবো, আমার বাবা সবসময় বলতো মানুষের স্বার্থ আগে দেখতে।
তো আমি কিছু ভিক্টিমের কথা বলতে চাই। আপনারা জানেন পিলখানা হত্যাকাণ্ডের পরপর আমাদের অনেক পেট্রিয়টিক, জাতীয়বাদী এবং সাহসী সেনাবাহিনীর কর্মকর্তা কিন্তু